এসকে মিউজিক প্রেজেন্টেশন। এসকে মিউজিক প্রেজেন্টেশন এই চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব, সবাই চ্যানেল শেয়ার লাইক করে দেবেন। কারণ কৃষ্ণের নাম এই যে হরিনাম, মা এই হরিনাম কিন্তু এই হরিনামে কিন্তু কোনো সূচি অসুচি লাগে না। কেমন? এক কাপড় ব্যবসায়ী গুরুদেবের কাছে দীক্ষা নিয়েছে। গুরুদেব বলছে, বাবা মনুষ্য কুলে জন্মগ্রহণ করেছ, তা একটু হরিনাম করো। বলে, বাবা আপনি তো জানেন আমার একটা কাপড়ের দোকান আছে, হরিনাম করার সময় পাই না। বলে, আচ্ছা ঠিক আছে, তুমি না এক কাজ করো, তুমি যখন দোকানে থাকো সেই সময় হরিনাম করো। বলে, বাবা সেই সময় তো বেচা কেনা করতে হয়, হরিনাম করার সময় পাই না। আচ্ছা যখন বাড়ি এসে ভাত খাওয়ার পরে নাই তুমি হরিনাম করো। বলে, বাবা সেই সময় তো হিসাব করতে হয়, কত কি লাভ হলো কি হলো। বলে, আচ্ছা রাত্রে খাওয়ার পরে শোয়ার সময় করো। বলে, বাবা সেই সময় তো বড় ঘুম পায়। আচ্ছা তোমার কি কোনো সময় নেই? বলে, একটা সময় আছে। কখন? যখন আমি পায়খানায় যাই, ওই একটা সময় আছে। গুরুদেব বলল, ঠিক আছে ওই একটা সময় হরিনাম করো। তাই হরিনামে কোনো সূচি অসুচি লাগে না, কারণ মহাপ্রভু শৌচক্রিয়া করে এসে হাতে জল দিচ্ছে। গোপাল বলে একটা ছেলে, মহাপ্রভু জিহ্বা তো সর্বদা কৃষ্ণ বলতে চায়, কিন্তু উনি নিজেকে অসুচি বোধ করছে বলে দাঁত দিয়ে জিভটাকে কামড়ে আছে। গোপাল বলল, প্রভু তুমি ওরকম দাঁত দিয়ে জিভটাকে কামড়ে ধরে আছো কেন? বলে, গোপাল আমি যে অসুচি অবস্থায়, কিন্তু তুমি তো জানো আমার মুখ সর্বদা কৃষ্ণ বলতে চাই। গোপাল বলছে, প্রভু তাহলে অসুচি অবস্থায় কি কৃষ্ণ নাম করা যায় না? বলে, না। তখন গোপাল বলছে, প্রভু ওই সময় যদি কারো মৃত্যু হয়ে যায় সে তো তোমার নাম করতে পারবে না, তাহলে সে কি তোমার কৃপা পাবে না? তখন গৌর হরি গোপালকে বুকে জড়িয়ে ধরে বলেছিল, গোপাল আজ থেকে তুমি হচ্ছে আমার গুরু। ওই যে গুরুদেব বলে দিয়েছেন তুমি পায়খানা যখন করবে সেই সময় তুমি হরিনাম করো। ব্যাস পায়খানায় গিয়েছে, বালতি বাজায় আর হরিনাম গায়। রঘুপতি রাঘব রাম, 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 রঘুপতি রাঘব, রঘুপতি রাঘব, রঘুপতি রাঘব রাম, রঘুপতি রাঘব, রঘুপতি রাঘব, রঘুপতি রাঘব রাম। এখন ওই পথে হনুমান যাচ্ছিল। ও বলে, কাউকে তো দেখতে পাচ্ছি না, হরিনাম করে নাকি? ও ওই দিক থেকে পায়খানা ঘর থেকে বালতি বাজি বেরিয়ে আসছে। রঘুপতি রাঘব রাম, রঘুপতি রাঘব রাম, রঘুপতি রাঘব রাম, রঘুপতি রাঘব, রঘুপতি রাঘব, রঘুপতি রাঘব, রঘুপতি রাঘব, রঘুপতি রাঘব, রঘুপতি রাঘব, রঘুপতি রাঘব রাম, রঘুপতি রাঘব রাম। হনুমান এসে এমন জোরে একটা চড় মেরেছে, তবলা ভাঙা চড়, আর বালতি 10 হাত দূরে গিয়ে পড়েছে। শয়তান, আমার প্রভুর নাম কি পায়খানা ঘরে বসে করছিস? এই নালি যেই রামচন্দ্রকে জানাতে গিয়েছে, দেখে কিনা রামচন্দ্রের ডান সাইডটা ফুলে আপেলের মতো হয়ে গেছে, গালে হাত বোলাচ্ছে। হনুমান বললে, রঘুপতি রাঘব রাম, রঘুপতি রাঘব রাম, রঘুপতি রাঘব, রঘুপতি রাঘব, রঘুপতি রাঘব রাম, রঘুপতি রাঘব রাম।
হনুমান তুমি এই একটু আগে যাকে চড় মারলে না, ওই চড়টা ওর গালে লাগিয়ে লেগেছে আমার গালে। কেন না, যে যখনই নাম করো, নাম চলাকালীন তার দেহ আমার দেহ এক হয়ে যায়। তুমি নাম চলাকালীন মেরেছো তার গায়ে, সেই চড়টা কি তার গায়ে লাগতে পারে? দেখো আমি ভগবান নিজে অঙ্গে ধারণ করেছি সেই চড়। তাই হরি নামে কোনো সূচি অসুচি লাগে না, সব সময় হরি নাম করা যায়। কিন্তু কিছু কিছু ব্যক্তি আছে এরা মৃত্যুর সময়ও হরি বল বলতে চায় না। কেমন? এক কাপড় ব্যবসায়ী সারা জীবন ব্যবসা করে মরে যাবে ভা বলে আমার বড় ছেলে, আবার বড় ছেলে বলে এই তো বাবা আমি তোমার মাথার ধরে। আমার মেজো ছেলে বলে এই তো বাবা আমি তোমার পাশে। আমার ছোট ছেলে বলে এই তো বাবা আমি তোমার পা ধরে। ওরে তোরা সব এখানে, তোরা দোকানে কে? দেখো সারা জীবন ব্যবসা করে মৃত্যুর সময় বলছে দোকানে কে। এখন ছেলেরা বলছে বাবা তো মরে যাবে ভাব, কষ্ট পাচ্ছে, এক কাজ করি এক বৈষ্ণবকে ডেকে একটু চন্দ্রায়ণ করে নেওয়া। সেই বৈষ্ণব এসেছে, বলছে বাবা বলো তো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ও তখন বলছে মানে আমি বলবো না, বলে মনে মনে ভাবছে হয়তো এত বড় কথা ওই জন্য বলতে পারবে না। আচ্ছা বাবা বলো তো একবার নিতাই গৌর সীতারাধা প্রেমানন্দে হরি বল। ও তখন বলছে অত শত কথা বলতে পারবো না, অত শত কথা বলতে পারবো না, এটা বলতে পারলো নিতাই গৌর হরি বল, এটা বলতে পারলো না। জগতে কিছু কিছু ব্যক্তি আছে এরা মৃত্যুর সময় হরি বল বলতে চায় না। তাই রাধারানী যেই না বাঁশির ধ্বনি শুনতে পেয়েছে অচৈতন্য হয়েছে। শুনিবে নুরব স্তব্ধ মনসব, শুনিবে নুরব স্তব্ধ মনসব, শুনিবে নুরব স্তব্ধ মনসব। হইল আহেরি বালা, হইল আহেরি বালা। শুনিবে নুরব স্তব্ধ মনসব, শুনিবে নুরব স্তব্ধ মনসব। হইল আহিরিনি বালা, হইল আহিরিনি বালা। শাসন নাহি বহে প্রাণ নাহি দেহে, নাহি বহে প্রাণ নাহি দেহে, যাবে নাহি বহে প্রাণ নাহি দেহে। বাড়ালো বিরহ জ্বালা, বাড়ালো বিরহ জ্বালা। চাল নাহি দেহে প্রাণ নাহি দেহে, যাবে নাহি বহে প্রাণ নাহি দেহে। বাড়ালো দ্বিগুণ জ্বালা, বাড়ালো দ্বিগুণ জ্বালা। দেখো যেই না বাঁশির ধ্বনি শুনতে পেয়েছে আবার রাধারানী অচৈতন্য হয়েছে। কেন? দেহটা তো হরি ভজন করার জন্যই তো এলাম, কিন্তু সেটাই ভুলে গেলাম। আচ্ছা মা, এই বাইরে যে মন্দিরগুলো দেখি না, এই মন্দিরটা কে তৈরি করেছে? ও মা, ওই 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 মাকে বলছি, বলুন বাইরের এই যে মন্দির এগুলো কে তৈরি করেছে? একটা সাধারণ মানুষ তৈরি করেছে। আর এই দেহ মন্দিরটা কে তৈরি করেছে? আমার ভগবান। বাইরের যে মন্দির সাধারণ মানুষ তৈরি করলো, ওই মন্দিরে আমরা ধূপ জ্বালাই আর দীপ জ্বালাই। আর দেহ মন্দির যেটা ভগবান তৈরি করলো, সেখানে আমরা বিড়ি জ্বালাই। বাইরে যে মন্দির যেটা সাধারণ মানুষ তৈরি করলো, সেখানে তো প্রাণ প্রতিষ্ঠা করতে হয়, তারপরে তো পূজা। আর দেহ মন্দির যেটা আমার ভগবান তৈরি করলো, দেহ মন্দির এখানে কোনো প্রাণ প্রতিষ্ঠা করার দরকার হয় না, সর্বদা আমার গোবিন্দ জেগে বসে আছে। বাইরের যে মন্দির যেটা সাধারণ মানুষ তৈরি করলো, সেই মন্দিরে আমরা দুধ
ঢালি আর শুদ্ধ গঙ্গা জল ঢালি, আর দেহ মন্দির যেটা ভগবান তৈরি করলো সেখানে আমরা মদ ঢালি। বাইরের যে মন্দির যেটা সাধারণ মানুষ তৈরি করলো সেখানে কে মাছ মাংস তোলেন না? তোলেন না তো, তুললে অপরাধ হয়। আর দেহ মন্দির যেটা ভগবান তৈরি করলো, দেহ মন্দির একাদশীর দিনেও তো মাংস বাদ দেন। অনেকে আছে বলে বাবা প্রতিদিন তো মাছ মাংস খাচ্ছিস, অন্তত একাদশী অমাবস্যা পূর্ণিমার দিন খাস না? তখন সে কি বলে জানেন? আপনি বেশি জানেন, আত্মা ভগবান, আত্মা দাস গিলে যাও তাই। কেন তুমি কি আত্মা দাস? আত্মা যা চাইবে তোমাকে তাই খেতে হবে? ধরো রাস্তা দিয়ে যাচ্ছ, কোনো ভালো পুরুষ কোনো মহিলাকে দেখেছে, আত্মা বলছে একটু গিয়ে জড়িয়ে ধর, গিয়ে জড়িয়ে ধরবে, আর পাবলিক যখন ধোলাই দেবে বলে বেরো না, আত্মা ভগবান চেয়েছি তাই জড়িয়ে ধরেছি, হবে না? এই যে আমরা তিলক মালা করি, অনেকে বলে মন যদি ঠিক থাকে তিলক মালা করার দরকার হয় না। তো তোমাদের মনে যদি এতই বিশ্বাস থাকে, কাল সকাল 10টার সময় এখানকার জায়গাটার নাম কি মা? সালেপুর। আপনার যা আছে আংটি হার চুড়ি চেন ট্যান পরে পোশাক না পরে সালেপুরের বাজারে গিয়ে ঘুরে বেড়াবে। লোকে যদি বলে এই তুই পোশাক পরিসনি কেন, তখন আপনি বলবেন মন যদি ঠিক থাকে পোশাক পরা লাগে না, মনেই পোশাক পরিধান হবে না। বাইরের যে মন্দির যেটা সাধারণ মানুষ তৈরি করলো সেখানে প্লেন দিয়ে পাথর দিয়ে সুন্দর করে সাজায়, মনটাকে অনুরাগ দিয়ে সাজায়, কে প্রেম দিয়ে সাজায়, কে ভক্তি দিয়ে সাজায়। আমরা দীপাবলিতে কি জ্বালি না? প্রদীপ জ্বালি। বাইরে অন্ধকার বলে তো আলোটা জ্বালি। এই যে এত আলো দিয়েছে, বাইরে অন্ধকার বলে আলোটা জ্বালি। বাইরে অন্ধকার বলে আলো জ্বালাবার প্রয়োজন মনে করছেন, হৃদয় অনাদি কাল হতে যে অজ্ঞানতার অহংকার অন্ধকার আছে সেখানে তো আলো জ্বালাবার প্রয়োজন মনে করলেন না। ভক্তির প্রতি ভক্তির আলো জ্বালাবার প্রয়োজন মনে করলাম না। আমরা রং খেলি কবে? হোলির দিন। হোলির দিন তোমরা রং খেলি, বাইরে রঙে লাগিয়ে দিন। আরে বাইরে রঙে লাগিয়ে কি হবে? হৃদয়টা আগে রঙে লাগাও। প্রেমের রঙে যে রং লাগিয়েছিল মীরা, যে রং লাগিয়েছিল সবরী, সেই রং লাগাও। তাই বাইরের যে মন্দির, যে মন্দির সাধারণ মানুষ তৈরি করলো সেখানে বসালাম রামকে, হৃদয় মন্দিরে বসালাম রাবণকে। রাবণ মাকে মানেনি, বাবাকেও মানেনি, আমরাও তাই করছি। বাইরের মন্দিরে বসালাম রামকে, হৃদয় মন্দিরে বসালাম রাবণকে। তা রাধারানী যখন বাঁশির ধ্বনি শুনতে পেয়েছে কাঁদছে। সখীরা বলল রাধে তুই কাঁদিস না, তোর কি হয়েছে বল? বলে কৃষ্ণ দর্শনে যাব। বলে যদি কৃষ্ণ দর্শনে যেতে চাস শুয়ে পড়। রাধারানী শুয়ে পড়েছে। ও মা, আপনারা ভগবান দেখবেন? ভগবান দেখবেন আপনারা? কিছু বলুন। দেখবেন? সত্যি করে ভগবান দেখবেন? স্বয়ং ভগবান দেখবেন না পাথরের ভগবান দেখবেন? স্বয়ং ভগবান দেখবেন। যদি স্বয়ং ভগবান দেখতে চান শুয়ে পড়ুন, দেখবেন স্বয়ং ভগবান দাঁড়িয়ে আছে। ওসব বালিশ টালিশ নেই, শুয়ে পড়ুন। আমার কথা বুঝে বিশ্বাস হয় না? এখানে নয়, বৈষ্ণবের চরণ ধুলিতে গড়াগড়ি দাও না। হেন কালে তথা আসিল ললিতা, হেন কালে তথায় আসিল ললিতা, হেন কালে তথায় আসিল ললিতা, সাকারে লইয়া সঙ্গে। হেন কালে তথায় আসিল ললিতা, বিশাখা লইয়া সঙ্গে। হেলিত নলিনী পড়িল ধরণী ধুলায় ধূসরে অঙ্গে। হেলিত নলিনী পড়িল ধরণী ধুলায় ধূসরে অঙ্গে। আর হেলিত নলিনী পড়িল ধরণী ধুলায় ধূসরে অঙ্গে। কি হয়েছে রাধে? বলে কৃষ্ণ দর্শনে যাব। শ্যাম গোঠে গেল মোরা যাই চলো, শ্যামে গোঠে গেল মোরা যাই
আমার ধরিয়া রাখালো পেটে ধরিয়া রাখালের বেশে আমার ধরিয়া রাখালো পেটে ললিতা বলল রাধে তুই চিন্তা করিস না ছলে বলে কলে কৌশলে তোকে আমরা কৃষ্ণ দর্শনে নিয়ে যাব এই জন্য গোবিন্দকে দর্শন করতে হলে কিন্তু মা আসক্তির মূলটাকে ছাড়তে হবে এক কৃষ্ণ ভক্ত এত নাম করা করেছে স্বর্গ থেকে স্বর্ণ রথ চলে এসেছে ও যখন ওই রথের উপরে বসেছে বউ বলে কি গো সারা জীবন আমার সঙ্গে সংসার করে এখন তুমি স্বর্গে যাচ্ছ আমাকে নিয়ে যাবে না বলে এখানে তো একটাই সিট আমি আমার পাটা ঝুলিয়ে দিচ্ছি তুই আমার পাটা ধরে ঝুলে ও পা ধরে ঝুলে পড়েছে ছেলে এসে বলে মা আমাকে নিয়ে যাবে না বলে আমার পা ধর বউ বলে আমাকে নিয়ে যাবে না বলে আমার পা ধর গ্রামের কটা বউ ছুটে এসেছে ও দিদি তোমার সঙ্গে আমার এত সভ্য হয় আমাকে নিয়ে যাবে না বলে আমার পা ধর এ বলে আমাকে নিয়ে যাবে না বলে আমার পা ধর এইভাবে 20-50 জন ঝুলছে এখন স্বর্গে যাচ্ছে তাও এদের গল্প শেষ হয় তো যে কৃষ্ণ ভক্তের বউ সে নিচের গুলোকে বলছে জানিস এবারে ভালো মূলো চাষ হয়েছে স্বর্গে যাচ্ছি আর কি মূলো বিক্রি হবে বিক্রি করলে ভালো দামও হতো নিচের গুলো বলছে কেমন মোটা এক হাতে ঝুলে বলে ঠিক এই রাখো আর লম্বাই যেই দেখা দেবে যে সবাই ঠিক হয়ে পড়েছে স্বর্গে যা বললে যাওয়া আগে আসক্তির মূলটাকে ত্যাগ করতে হবে নইলে যেখান থাকছো তুমি সেখানেই রয়ে যাবে তখন হরি ভজন হবে না তাই ললিতা বলল রাধে তুই চিন্তা করিস না ছলে বলে কলে কৌশলে তোকে আমরা কৃষ্ণ দর্শনে নিয়ে যাব তো কি করবি সখী বলে বৃন্দাবন নন্দ নন্দন কৃষ্ণ আজ তোকে সাজাবো একটা কৃষ্ণ এই যে কিন্তু দু কৃষ্ণ শুরু হয়ে গেল তো রাধা রানী বলছে সখী আমি তো পরিষ্কার আসছে যে কালো আমি কালো করবে কি করে ললিতা ছুটে গেলেন মৃগ মানে হরিণ হরিণের মাথায় যদি 60 নক্ষত্রের জল পড়ে নাভিতে কস্তরি হয় খুব সেন্ট গায়ে মাখলে কালো হওয়া যায় হাতির মাথায় পড়লে গজমতি হয় সাপের মাথায় পড়লে মণি হয় ঝিনুকের মাথায় পড়লে মুক্ত হয় ললিতা ছুটে গেলেন মৃগমদ কস্তরি আনি অঙ্গ কইল কালা মৃগমদ কস্তুরী আনি অঙ্গ কইল কালা গোবর কস্তুরী আনি অঙ্গ কইল কালা গলায় গাথিয়া দিল কদম্বেরি মালা আমার গলায় গাথিয়া দিল কদম্বেরি মালা গলায় গাথিয়া দিল কদম্বেরি মালা আমার গলায় গাথিয়া দিল কদম্বেরি মালা এই ললিতা কি হয়েছে বল তুই আমার গায়ে কালি দিলি কেন আরে কৃষ্ণ দর্শন যেতে গেলে কালো হতে হয় আগে সারা গা কালো করে দিয়েছে কেউ কালো হতে চায় সবাই ফর্সা হতে চায় না কালি দিলি কেন ললিতা বলছে রাধে যদি তোকে কালি না দেব কৃষ্ণ দর্শনে নিয়ে যাব কি করে বলে যদি কৃষ্ণ দর্শনে নিয়ে যেতে চাস আমায় বললি না কেন বললে কি করতিস বলে ভিতর বাহির করে দিতা ওরে ললিতা রে আমি ভিতরে বাগি ভিতরে বাগির করে করে
আলোকিত করতে গেলে কালো হতে হয়। ওরে কৃষ্ণ ওরে ললিতা রে আমি ভিতর মাগি ভিতরে বাগির কোণে কোণে ভিতর কৃষ্ণ মুখী জীবনে ভজন পাই না ভিতরে বাগি কোণে দিতাম আরে ভিতরে গোবিন্দ আছে, ভিতর বাহির করে বিন্দ আছে ভিতর বাহির করে দিতাম ভিতরে গো বিন্দ আছে ভিতর বাহির করে দিতাম ভিতর বাহির করে দিতাম ভজন হয় না সখী ভিতর বাগি কোণে দিতাম ওরে গো বিন্দ আছে ভিতর বাহির করে দিতাম ভিতরে গোবিন্দ আছে ভিতরে বাহির করে দিতাম ভিতরে গো বিন্দ আছে ভিতর বাহির করে দিতাম আমার ভিতরে গোবিন্দ আছে ভিতরে বাহির করে দিতাম ভিতরে গোবিন্দ আছে তোর বাহির করে দিতাম ভিতরে গোবিন্দ আছে ভিতরে বাহির কর আমি ভিতরে গোবিন্দ আছে ভিতরে বাহির করে দিতাম ভিতরে গোবিন্দ আছে ভিতর বাহির করে দিতাম তারে গোবিন্দ আছে তার বাকি করে 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 ভিতরে গোবিন্দ আছে তার বাকি করে হে ভিতরে গোবিন্দ আছে তার বাকি করে আছে ভিতর বাহির করে দিতাম রাধারানী বলছি, ওরে ললিতা, যদি তুই আমাকে কৃষ্ণ দর্শনে নিয়ে যাবি তাহলে আমায় বললি না কেন? আমি আমার ভিতরে বাহিরে করে দিতাম, আমার হৃদয়ে গোবিন্দ আছে। হরিমল হরিবল রাধে এই যে রাধে প্রেমটা, এই প্রেমটা জাগ্রত করাবে কে? মায়েরা। একটা মা যদি মনে করে আমি আমার সংসারকে কৃষ্ণ ভক্তির সংসার করব, তবে সেই মা কিন্তু পারে। আর সেই মা যদি মনে করে আমি আমার সংসারকে অতলে তলিয়ে দেব, তবে সেই মা কিন্তু পারে। যখন কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে গেল,
দ্বিতীয় পাণ্ডব ভীম আর তৃতীয় পাণ্ডব অর্জুন এসে বলা বলি করছে। ভীম বলছে আমার জন্য জয়, আর অর্জুন বলছে আমার জন্য জয়। দুজনে এমন ঝগড়া শুরু করেছে যে হাতাহাতি লেগে গিয়েছে। তো যখনই ঝগড়া করছে পেছন থেকে একটা কাটা মুন্ডু খিলখিল করে হেসে উঠেছে। ভীম আর অর্জুন দুজনেই পেছন দিকে তাকিয়েছে। তাকিয়ে বলছে তুই কে রে? তোকে তো আগে কোনোদিনও দেখিনি, এটা আমাদের পরিবারের ব্যাপার, তুই হাসছিস কেন? বলে এই যে তোমরা আমাকে দেখোনি, আমি তোমাদেরকে দেখেছি। বলে আমরা তোকে দেখেছি, তুই আমাদেরকে দেখেছিস? বলে আমি তোমাদেরকে চিনি গো চিনি, শুধু তোমরা নয়, তোমাদের বাবা নয়, তোমাদের ঠাকুরদা নয়, তোমাদের পুরো বংশটাকে আমি চিনি। আমাদের পুরো বংশটাকে তুই চিনিস? কই বলতো? বলে মিলিয়ে না, তোমরা চন্দ্র বংশের ছেলে। বিষ্ণু থেকে ব্রহ্মা, ব্রহ্মার পুত্র অগ্রিব, অগ্রিবের পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র কুরুরবা, কুরুরবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহস, নহসের পুত্র যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র কুরু, কুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র গতিশান, গতিশানের পুত্র মনুষ্য, মনুষ্যের পুত্র চারুপদ, চারুপদের পুত্র রুদ্রাশান, রুদ্রাশানের পুত্র হৃদেশু, হৃদেশুর পুত্র রক্তিনাপ, রক্তিনাপের পুত্র ব্যাভি, ব্যাভের পুত্র দুষ্মন্ত, দুষ্মন্তের পুত্র ভরত, ভরতের পুত্র ইক্ষু, ইক্ষুর পুত্র সম্বরণ, সম্বরণের পুত্র সুধন্য, সুধন্যর পুত্র সহদ্র, সহদ্রের পুত্র যমন, যমনের পুত্র তৃতি, তৃতির পুত্র অপরিজা বসু, উপরিজা বসুর পুত্র জরাসন্ধ, জরাসন্ধের পুত্র সোমাচি, সোমাচির পুত্র কুশু, কুশুর পুত্র জম্ভু, জম্ভুর পুত্র সুরথ, সুরথের পুত্র বিহুরথ, বিহুরথের পুত্র আজুকানু, আজুকানুর পুত্র অগ্রধর, অগ্রধরের পুত্র দেবঋষি, দেবঋষির পুত্র ঋক, ঋকের পুত্র বিদিক, বিদিকের পুত্র পতিত, পতিতের পুত্র শান্তনু, শান্তনুর পুত্র বিচিত্রবীর্য, বিচিত্রবীর্যের পুত্র পাণ্ডু, পাণ্ডুর পুত্র ভীম, ভীমের পুত্র ঘটোৎকচ, আর ঘটোৎকচের পুত্র যে হাসছিল বাবা বড়বড়ি। ও দাদু, মানে ভীম আর অর্জুনের দাদু হচ্ছে না? বড়বড়ির বাবা ঘটোৎকচ, তার বাবা ভীম, মানে ভীমের ছেলে ঘটোৎকচ, তার ছেলে বড়বড়ি, মানে ভীম দাদু হচ্ছে, আর তার ভাই অর্জুন সেও দাদু হচ্ছে। বলে দাদু আমি তোমাদেরকে চিনি, হয়তো তোমরা আমাকে চেনো না। বলে আচ্ছা তুই যদি আমার নাতি হবি তবে তোর দেহটা কোথায়? শুধু এমন মাথাটা ভূতের মতো ঝুলছে, তোর দেহটা কোথায়? যখন ওখানে কৃষ্ণ এসে দাঁড়িয়েছে, ভীম প্রশ্ন করলো আচ্ছা কৃষ্ণ, এ যদি আমার নাতি হবে, এর দেহটা কোথায়? শুধু মাথাটা আছে, দেহটা কই? তখন বলছে শোনো, এর দেহ আগে ছিল, এখন পতিত হয়ে গেছে। কেন? বলে শোনো, যেদিন ওই কুরুক্ষেত্রের মাঠ থেকে তোমরা আনন্দ করতে করতে আসছিলে, সেদিন তোমার এই নাতি আমার রাস্তার সামনে একেবারে পথ অবরোধ করে দাঁড়িয়েছে। তোমার এই নাতি আমাকে বলেছিল কৃষ্ণ, একবার যদি আমি কুরুক্ষেত্রের মাঠে নামি, পারবে না, পারবে না তুমি পঞ্চ পাণ্ডবকে জয়ী করে হস্তিনাপুরে ফিরিয়ে নিয়ে যেতে। কৃষ্ণ বলছে কত বড় বীর তুই, প্রমাণ দে। বলে কৃষ্ণ প্রমাণ চাও? বলো কি প্রমাণ দিতে হবে? বড়বড়ি বলছে কৃষ্ণ বলছে একটা বাণ মেরে ওই বট গাছের সমস্ত পাতা তুমি ছিদ্র করে দিতে পারবে? বড়বড়ি বলছে কৃষ্ণ এ তো সোজা ব্যাপার। এই বলে যে ব্রহ্মবাণ স্মরণ করেছে আমার ভগবান, অমনি ওই বট গাছ থেকে চারটে পাতা তুলে নিয়ে দুটো পায়ের তলায়, দুটো হাতের মুঠোয় রেখে দিয়েছে। বড়বড়ি যেই না কৃষ্ণের নাম স্মরণ করে ব্রহ্মবাণ মেনেছে, তখন বট গাছের সমস্ত পাতা ছিদ্র হয়ে গিয়েছে, বাণ ফিরে এসেছে। বড়বড়ি বলছে কৃষ্ণ দেখো সমস্ত পাতা ছিদ্র হয়ে গেছে। কৃষ্ণ হাসছে, বড়বড়ি গাছের পাতা ছিদ্র করলে চারটে পাতা ছিদ্র করতে পারোনি। বড়বড়ি হাসছে, কৃষ্ণ হেসো না, আগে পা দুটো নড়িয়ে দেখো, হাত দুটো খুলে দেখো পাতা ছিদ্র হলো কিনা। যেই না আমার গোবিন্দ করুণা আর হাত দুটো খুলেছে, দেখি কিনা হাতের দুটো পাতা ছিদ্র হয়ে গেছে। পা নড়িয়ে দেখে পায়ের দুটো পাতাও ছিদ্র হয়ে গিয়েছে। বড়বড়ি তুই এটা করলে কি করে? বড়বড়ি বলছে কৃষ্ণ
গাছের পাতা ছিদ্র করে আমার বান যখন তোমার কাছে এসেছিল তুমি ভয়তে হাতটা খুলে দিয়েছিলে। আমার বান তোমার হাতের দুটো পাতাকে ছিদ্র করে দিয়েছে। তখন আমার বান যখন তোমার পায়ে প্রণাম করতে গিয়েছিল তুমি ভয়তে পাটা নড়িয়ে নিয়েছিলে। আমার বান তোমার পায়ের দুটো পাতাকেও ছিদ্র করে দিয়েছে। গোবিন্দ ভাবলো একে তো কুরুক্ষেত্রের মাঠে নামতে দিলে হবে না, বর্বরী মাঠে যুদ্ধ করার আগে আমার সঙ্গে যুদ্ধ করো। বর্বরী বলছে কৃষ্ণ তো সোজা ব্যাপার। তখন কৃষ্ণ বলছে আচ্ছা বর্বরী তোকে একটা প্রশ্ন করি, তোর দাদু যদি ভীম হয় তবে তুই ভীমের দলে গেলি না কৌরবদের দলে গেলি কেন? বর্বরী বলছে সেটা আমি পরে বলবো। যুদ্ধ শুরু হলো। আমার গোবিন্দ তখন সুদর্শন চক্রকে আহ্বান করে ওই বর্বরীর গলা থেকে দ্বিখণ্ডিত করে দিয়েছে। আর ওই বর্বরীর গলাটা কুরুক্ষেত্রের ধুলায় গড়াগড়ি যায় আর নাকে কৃষ্ণ কৃষ্ণ হাতে মাথাটা তুলে নিয়েছে। বর্বরী তুই কৃষ্ণ ভক্ত আগে বললি না কেন? বর্বরী বলছে কৃষ্ণ যদি বলতাম আমি তোর ভক্ত তাহলে তো তুই আমাকে মারতিস না, আর তোর হাতে যদি আমার মৃত্যু না হয় আমি তো তোর চরণে পাবো না রে। বর্বরী বলছে কৃষ্ণ তুই বলেছিলি না আমার দাদু যদি ভীম হয় আমি তার দলে গেলাম না শত্রুপক্ষে গেলাম কেন? জানি কৃষ্ণ আমার মা আমাকে বলতো বর্বরী যুদ্ধ যদি কোনোদিনও করতে হয় তবে তোর দাদুরা যে পক্ষে থাকবে সে পক্ষে তুই যুদ্ধ করবি না। আমি বলেছিলাম আমার মাকে মা আমি আমার দাদুদের হয়ে যুদ্ধ করব, কেন শত্রুপক্ষে যাব? আমার মা আমাকে বলেছিল বর্বরী তুই যদি শত্রুপক্ষে যাস মরণ যদি হয় তোর দাদুদের হাতে মরণ হবে। আর তোর দাদুরা হচ্ছে কৃষ্ণ ভক্ত, আর কৃষ্ণ ভক্তের হাতে যদি একবার মৃত্যু হয় তাকে আর এই দৈত্যকুলে আসতে হয় না, সে নিতাই গৌর হরি গোবিন্দের চরণ পেয়ে যায়। হরি বল। ওরে বরে বরি রে ওরে বরে বরি রে এ জগতে যে যেভাবে ভাবনা করে ভগবানের চরণ যদি গোবিন্দের চরণে এক মনে এক ধ্যানে স্মরণ করে সেই দয়াময় নিদানের বন্ধু দীন বন্ধু তার চরণের দাস করে দেয় রে। এমন পরম বন্ধু এই জগতে মেনে না ও দীন বন্ধু। তাই দেখুন রাধারানী আজ কৃষ্ণ হচ্ছে। দেখবেন ছেলে মেয়ে হওয়া যায়, মেয়ে ছেলে হতে গেলে অনেক অসুবিধা আছে, কারণ মেয়েদের পয়ধর আছে লম্বা লম্বা চুল, আবার বাপা আগে চলে, তাই পয়ধর ঢাকবে কি করে? কদম্ব ফুলের মালা মোটা করে গেথে গলায় দিয়ে, তাতে পয়ধর ঢেকে গিয়েছে। এবার সখী তোর সিঁদুর মুছবে কি করে? আই সখী তোর সিঁদুর মুছবে কি করে? রাধারানী বলল দেখ সিঁদুর মোছার দরকার নেই, আজকাল তো মায়েরা ওই অ্যাঙ্গেল করে সিঁদুর পরে, অ্যাঙ্গেল বোঝেন? অ্যাঙ্গেল করে সিঁদুর পরে তারপর চুলটা চাপা দিয়ে দেয়। কেন বলুন তো? কেউ না যাতে বুঝতে পারে আমার খরিদার জুটে গেছে, ওই জন্য অ্যাঙ্গেল করে সিঁদুর পরে তারপর চুলটা চাপা দিয়ে দেয়। রাধারানী বলছে দেখ সিঁদুর মোছার দরকার নেই,
তখন ললিতা বলছে, দেখ রাধে, যদি তুই সিঁদুর না মুছিস তোকে তো কৃষ্ণ করা যাবে না, কৃষ্ণ তো চিনে ফেলবে, তুই একটা রেডিমেড কৃষ্ণ। তখন রাধারানী বলল, দেখ তুই এক কাজ কর, আমার সিঁদুরের উপর থেকে তিলক গুলো কেটে দে। আমার সিঁদুরের উপর থেকে তিলক গুলো কেটে দিয়ে আর মাথায় তুই পাগড়ি বেঁধে দে। তাই কি করলো, কপালে তিলক দিল, সিঁদুর লুকাইয়া, কপালে তিলক দিল, সুধীর লুকাইয়া, কপালে তিলক দিল, সিঁদুর লুকাইয়া, কোটি তটে পিত ধারা পরানো আঁকিয়া, আমার কোটিটাতে পিত ধরা পড়ায়ে আটিয়া, কোটি তটে পিত ধরা পরানো আখিয়া, মস্তকে বাঁধিল চূড়া, শিখি পুছো তার, মস্তকে বাঁধিয়া চূড়া, ছিটি পুছো তাই, মস্তকে বাঁধিল চূড়া, ছিটি পুছো তাই, তাহাতে কতে শোভা নয়নে না যায়, এ তাহাতে কতে শোভা কহনে না যায়, তাহাতে কতে শোভা নয়নে না যায়। তাহাতে কতে শোভা কহনে না যায়। সিঁদুর লোকালো কি করে বলুন তো মা? সিঁদুরের উপর থেকে তিলকগুলো কেটে দিয়েছে, মাথায় পাগড়ি বেঁধে নিয়েছে, তাতে সিঁদুর লুকিয়ে গিয়েছে। এবার রাধারানী বলছে, সখী আমার কিন্তু বাঁশি দিতে হবে, নইলে কৃষ্ণ দর্শনে যাবো কি করে। ললিতা চতুরা ছিল, বুদ্ধিশীল ছিল, নবীন পদ্মের নাল তুলিয়া আনিল, নবীন পদ্মের নাল তুলিয়া আনিল, তাহার উপর সপ্ত ছিদ্র বানাইয়া বিনোদিনী বাজাইল তাহে ফুক দিয়া। এবার আমার রাধারানী হইল কৃষ্ণ, ললিতা হইল বলরাম, সমস্ত সখী আজ সখা হইল বলরামের সিংহানায় ভাবিতে লাগিল। এমন সময় পূর্ণমাসী মনে জেনে হরের সিংহা এনে দিয়েছে, আর যদুনাথ বলল, রাধে তুমি আর দেরি করো না, তুমি এবার চলো। আমার রাধারানী চলেছে কেমন ভাবে, বিশ্বভানুপুর হইতে ধেনু আনাইল, সেই ধেনু নিয়ে আজ আমার রাধারানী চলেছে। কেমন ভাবে চলেছে, হই হই রাবে দিয়া প্রবেশিলা বনে, হই হই রাবে দিয়া প্রবেশিল বনে, আরে হই হই রবে দিয়া প্রবেশিলা বনে, আরে হই হই রাবে দিয়া প্রবেশিল বনে, আনন্দে বাজাই বাসি হরষিত মনে, আরে আনন্দে বাজায় বাসি হরষিত মনে, আমি আনন্দে বাজাই বাসি হরষিত মনে, শুনিয়াবে নরধ্বনি নটবরসা, শুনিয়া বরণি ধরি নট পরাজে, শুনিয়া হবে নুরধ্বনি নট বরষে, পরিচিত চমকিত শ্রবণে মায়া, আরে আর কি তো চমকিত সবল বয়ান, আরে হরিচিত চমকিত শ্রবণে বয়ান, সুবলের সঙ্গে করি দ্রুত গতি চলে, সুবলেরই সঙ্গে করি দ্রুত গতি চলে, আরে সুবলেরই সঙ্গে করি দ্রুত গতি চলে, চলে রে। চলে রে। সুবলেরই সঙ্গে করি দ্রুত গতি চলে, আরে সুবলেরই সঙ্গে করি দ্রুত গতি চলে, দেখো যাদের বাজার নিপতর মূলে, আরে দেখা তাদের বাজার নিপতর মূলে, আরে দেখো যাদের বাজার নিপতর মূলে, তথাস্থ হইয়া সাহেব দাঁড়াইয়া রায়, তথাস্থ হইয়া যাবে দাঁড়াইয়া রয়, জগত মহিলার পূর্ণত কয়, আরে জগতে পহিল মধ্যে পূর্ণানন্দ পায়, জগত মহিল রূপে পূর্ণানন্দ কয়, জগত পহিল রূপে পূর্ণানন্দ পায়, আরে জগত মহিলা রূপে পূর্ণানন্দ কয়, জগত পহিল রূপে পূর্ণানন্দ পায়। রাধারানী কৃষ্ণের কাছে এসে বলছে, কৃষ্ণ আমরা কংসের চর তোমাকে ধরতে এসেছি, এই বলে বেঁধে ফেলেছে, ইহতর বন্ধনেতে কাতর হইয়া ইহতর বন্ধনেতে কাতর কইরাছে, ইহতর বন্ধনেতে কাতর কইরাছে, রাধার চরণ পানে চেয়ে দেখে লেখা সে না, আরে চরণ পানে দিয়ে দেখে লেখা যাবে না, চরণ পানে দিয়ে দেখে লেখা যাবে না, হাসি হাসি কালো শশী হৃদয়ে ধরিল,
হরি হরি বলে আমার বদন বরিয়া তবে হরি রাধে রাধে গোবিন্দ জয় জয়